কালচারের কথা বলছিলাম এবং সেই কালচারেরই একটা অংশ হচ্ছে যে ক্রিকেটারদেরই আসলে ওই বিষয়ে অনাগ্রহ রয়েছে মাঠ থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে। আমরা যদি মাশরাফির কথা বলি, মাশরাফির সঙ্গে তৎকালীন বোর্ড একাধিকবার বসেছে, তার কাছে জানতে চেয়েছে যে তারা কিছু একটা আয়োজন করতে চায়, যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য সাকসেসফুল ক্যাপ্টেন ছিলেন তিনি। কিন্তু মাশরাফি নিজে বলেছেন যে তিনি এ ধরনের কোনো সংবর্ধনা বা এরকম কোনো বিদায়ের আনুষ্ঠানিকতা চান না, এবং সেই অনাগ্রহটা পরবর্তীতে আমরা বাকি সিনিয়র ক্রিকেটারদের মধ্যেও দেখেছি। এই অনাগ্রহের কারণটা আসলে কি? খালিদ, আমার যেটা মনে হয় সেটা অনেক সময় আমরা দেখেছি খেলা চলাকালীন তাদের ক্যারিয়ারে অনেক সময় অনেক বিতর্কের ভিতরে ওনারা জড়িয়েছেন। অনেক সময় বিভিন্ন ব্যক্তিগত কোনো ভাবে, যেরকম ধরুন আমাদের এই হাতুড়া সিং এ যখন আসছেন তখন আমাদের অনেক সিনিয়র প্লেয়ারের সাথে অনেক দূরত্ব তৈরি হয়েছে বোর্ডের এবং কোচের। এরকম অনেক জায়গা থেকে তাদেরও কিছু একটা বিতৃষ্ণা থাকতেই পারে, তাদের কিছু একটা কষ্ট থাকতেই পারেন, যেই কারণে তারা হয়তো বা মনে করেছেন যে তেনারা খেলবেন না। যেরকম তামিমের কথাই যদি ধরেন, তামিম যেভাবে রিটায়ারমেন্ট ডিক্লেয়ার করেছে, টি-20-তে বহুবার তাকে অনুরোধ করার পরেও উনি ওই জায়গাটায় ফিরে আসতে চান নাই। তিনি বলেছেন নতুনদের সুযোগ দেন, যদি না পারে আমরা দেখব পরে এসে। অনেক কিছু ওনারা বলেছেন এবং এই কারণে হয়তোবা ওনারা কোনো একদিন হয়তোবা তাদের বায়োগ্রাফি লিখে যাবেন, সেখানে হয়তোবা তাদের এই আক্ষেপের কথাগুলো ওনারা বলে যাবেন। আমরা হয়তোবা তখন সঠিক উত্তরটা জানবো। বাট এখন আপাতত যতটুকু মনে হয় ওনাদের কিছু একটা কষ্ট অনেক সময় থাকে, যেই কারণে হয়তোবা ওনারা এই জিনিসটা প্রথম থেকে ডিক্লেয়ার করতে পারে না। মাশরাফির কথা যদি বলেন, আরো অনেকের কথাই বলবো আমরা, তারা অনেক আরো সোশ্যাল কমিটমেন্টে তারা জয়েন করে ফেলাতে এবং অনেক কিছুর কারণে হয়তোবা তারা সেই জিনিসটা চেষ্টা করেছে অ্যাভয়েড করার জন্য, যে ঠিক আছে আমার এইখানে আর এই প্রয়োজনটা নাই। আমার কাছে তেমনটাই মনে হয়, অন্য কোনো কারণও থাকতে পারে। তবে সার্বিকভাবে বলবো, আজকে ক্রিকেট যেখানে এসেছে ওনাদের কন্ট্রিবিউশন উই ক্যানট ডিনাই, এবং ওনাদের কন্ট্রিবিউশন ভুলে যাওয়ারও সময় এখন হয় নাই। আরো 50-100 বছর হয়তো বা ওনাদের এই কন্ট্রিবিউশন এন্ড রেকর্ড আমাদের কাছে থাকবে। নতুন প্রজন্ম তাদেরকে কিন্তু মনে রাখবে তাদের এই রেকর্ড দেখে, এবং সেই জায়গা থেকে যদি বিবেচনা করেন, আমার মনে হয় তাদের সবাইকে মিলে সম্মিলিত ভাবেও কিন্তু একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে বিসিবি তাদের এই কন্ট্রিবিউশনের জন্য হয়তোবা একটা আয়োজন করতে পারেন তাদেরকে সম্মানটা দেওয়ার জন্য। এটা জি, যে আমরা কোনো আসলে সময় করা যেতে সেই পারে। অপেক্ষাতেই থাকবো যে বোর্ডের পক্ষ থেকে সেরকম কোনো আয়োজন থাকে কিনা, এবং ক্রিকেটাররাও আলটিমেটলি সেই আয়োজনে আগ্রহ প্রকাশ করেন কিনা শেষ পর্যন্ত। যদিও এর আগে আমরা এই ধরনের কিছুতে অনাগ্রহ দেখেছি, এবং এটা একটা কমন অনাগ্রহ ক্রিকেটারদের মধ্যে। দেখা যাক ভবিষ্যতে সেটা বলে দেবে যে কি হবে। ইমরোজ আহমেদ, অনেক ধন্যবাদ খেলা জগতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।